স্মার্টফোনের ব্যাটারি টেকনোলজিতে হয়তো আমরা বড় রকমের আপগ্রেড বা বড় রকমের পরিবর্তন দেখতে চাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা সুখবরই হতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আরও একটি নতুন টেক নিউজ। আজকে অনেকগুলো দারুণ দারুণ নিউজ রয়েছে। তবে শুরুতে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। এই মুহূর্তে আপনার সামনে স্ক্রিনে যে ছবিটা দেখছেন, এখানে লক্ষ্য করবেন অ্যান্ড্রয়েডের প্রত্যেকটা ভার্সনেরই লোগো প্লাস নাম্বারটা দেওয়া আছে। আপনার কাছে প্রশ্ন হলো এটাই, আপনার লাইফের প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইসের অ্যান্ড্রয়েড ভার্সন কত ছিল? একদম সত্যিটা জানাবেন। আগামীকাল 31 তারিখ, এ মাস শেষ হতে যাচ্ছে এবং আমাদের কথা ছিল আগামীকাল বেশ কিছু গিভঅ্যাওয়ে রেজাল্ট দেওয়া হবে। সো যারা অংশগ্রহণ করেননি মাস্ট অংশগ্রহণ করবেন এবং আপনাদের কাছে আমি আর একটা দিন চেয়ে নিলাম। আমরা 1 তারিখে রেজাল্ট দিচ্ছি। কালকে আসলে অন্য ভিডিও যাবে, হয়তো আমি টেক নিউজ কালকে কভার করতে পারবো না, দ্যাটস ওয়াই কালকে রেজাল্টটাও দেওয়া হয়তো পসিবল হবে না। সো আমরা 1 তারিখে দিচ্ছি, আপনাদের হাতে আরও একদিন বেড়ে গেল। সো যারা অংশগ্রহণ করেননি মাস্ট অংশগ্রহণ করে ফেলবেন। আমি ট্রাই করবো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেওয়ার জন্য। তাহলে টেক নিউজের শুরুতেই থাকছে ওপো বাংলাদেশ মার্কেটে নতুন একটি ডিভাইস লঞ্চ করবে, যেটা আমি আরও গত প্রায় কয়েকটা টেক নিউজে শেয়ার করছিলাম। আর ওই স্মার্টফোনটা হলো Oppo F21 Pro 5G। হ্যাঁ, 5G প্রসেসর দিয়ে আসছে ওই স্মার্টফোন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 হওয়ার কথা। ওপোর ফোনগুলো নর্মালি একটু লুকসের দিকে গুরুত্ব দেয়, ওটাও তার ব্যতিক্রম হবে না। এবং এই ফোনে অ্যামোলেড প্যানেল থাকবে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, হাই রিফ্রেশ রেটের, আরও অনেক কিছু থাকবে। সো ওইটার রিভিউ আশা করছি আমাদের চ্যানেলেও পাবেন আপনারা। বাংলাদেশে লঞ্চ হোক, দেন আমরা আস্তে ধীরে রিভিউ দিয়ে দিব। তবে ওপো যা করে করুক, ভিভো একটা অস্থির কাজ করে দিয়েছে। ভিভো খুব দারুণ একটি স্মার্টফোন চায়নার বাজারে লঞ্চ করছে। আমার হাইলি রিকোয়েস্ট থাকবে বাংলাদেশে ভিভো এই ফোনটা লঞ্চ যেন করে। মডেল নাম্বার T2x, ভিভো T2x। স্মার্টফোনটার যে স্পেক আর যে দাম, এটা এই সময় দাঁড়িয়ে অন্তত মেলানো যায় না। আজকে ডলার রেট অলমোস্ট 90 টাকার মতো। তো এই ডলারের কথা আসলে এই কারণেই, কারণ বাংলাদেশ মার্কেটে যে ফোনগুলো এক্সিস্ট করতো তারও দাম বেড়ে গেছে। যেগুলো নতুন লঞ্চ হচ্ছে প্রত্যেকটা ফোনের দাম 3-4-5 হাজার করে বেশি হয়ে লঞ্চ হচ্ছে, আর যেগুলো মার্কেটে ছিল তাতেও আমরা প্রায় 3-3.5 হাজার টাকাও বাড়তে দেখছি। তো সেই জায়গায় ভিভো নতুন একটা স্মার্টফোন চায়নাতে লঞ্চ করলো বেশ কম দামেই। স্মার্টফোনটার যে ডিসপ্লে তা IPS LCD প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, বাট 144 হার্টস রিফ্রেশ রেট, 144 হার্টস, যেগুলো সাধারণত আমরা একটু গেমিং ডিভাইসগুলোতেই দেখতে পাই। দেন ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো গিয়ে 16 মেগাপিক্সেলের শুটার। ব্যাটারি 6000 mAh এর এবং 44 ওয়াটের চার্জার। 6000 mAh এর ব্যাটারি যুক্ত স্মার্টফোন অনেকদিন পরে মনে হয় দেখলাম। তবে আসল বিষয় অন্য জায়গায়। প্রসেসর সেকশন MediaTek Dimensity 1300। MediaTek Dimensity 1300 কিন্তু যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর বলেই আমরা জেনে আসছি। এবং এত সব কিছু দিয়ে এর 128GB ভ্যারিয়েন্টের যে দাম, তা বাংলাদেশি টাকায় সরাসরি কনভার্ট করলে যা দাঁড়ায় 21-22 হাজার টাকা ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে, সেটা অলমোস্ট ওই 20,000 রুপির মতো। ভাই ব্রাদার, আপনাদের কাছে আরও একটি প্রশ্ন। আমরা এই স্মার্টফোনটি নিয়ে কাজবাজ করছি, এটার রিভিউ আপনারা পাবেন। সো এই ফোন সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে আজকে ভিডিওতে ঝটফট করে ফেলবেন। এটা হলো OnePlus Nord CE2 Lite। অনেকেই রিকোয়েস্ট করছেন ভাই এর রিভিউ দিন। তো বাংলাদেশে যেহেতু অফিসিয়ালি এই ফোন চলে আসছে, সো আমরা রিভিউটা কভার করে ফেলি। আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই ফোন সম্বন্ধে স্পেশালি কোন বিষয়গুলো জানতে চান, আমি তাহলে সেই বিষয়গুলোর দিকেই বেশি গুরুত্ব দেবো। মাস্ট আজকেই কমেন্ট করে ফেলুন। গত সপ্তাহে বলছিলাম স্যামসাং গ্যালাক্সি Z Fold 4 স্মার্টফোন আসছে এবং আমরা একটা হালকা পাতলা ডিজাইনও দেখছিলাম। তো এই স্মার্টফোন এবারে কী নিয়ে আসবে সে ব্যাপারে একদমই ক্লিয়ার। যেমন এর যে বড় ডিসপ্লেটা, তার সাইজ হলো 7.6 ইঞ্চ, যা 120 হার্টস হাই রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল। আর ছোট যে ডিসপ্লেটা, এটার সাইজ হলো 6.2 ইঞ্চ, এটাও অ্যামোলেড প্যানেল, 120 হার্টস হাই রিফ্রেশ রেটের। ক্যামেরা সেকশনে অনেকগুলো সেন্সর রয়েছে। রিয়ারের যে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 12 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর, যেখানে কিনা 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। আর ইনার ক্যামেরা হলো গিয়ে 16 মেগাপিক্সেলের, আউটার ক্যামেরা হলো 10 মেগাপিক্সেলের। প্রসেসর হিসাবে 8 Gen 1 প্লাস। জুন মাসের 7 তারিখে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে Realme GT Neo 3G। বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হয় সেটা দেখার পালা। তো এই দুটো স্মার্টফোন কী অফার করছে নতুন করে বলার কিছু নেই। চায়নাতে যখন লঞ্চ হলো আমরা সব কিছু জানিয়েছিলাম কী নিয়ে আসছে। GT Neo 3T, ওইটাতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 870। ওপোর প্রথম ফোল্ডেবল ডিভাইস Find N, যা বাংলাদেশে অফিসিয়ালি আসার কথা। ওপো নিজেই সেটা বলছিল, আপনারা জানেন। এখন পর্যন্ত মার্কেটে আসে নাই, কবে আসবে জানি না। তো এদের যে পরবর্তী জেনারেশন Oppo Find N2, সেটাও হয়তো খুব শীঘ্রই আসতে যাচ্ছে। তবে প্রিভিয়াস জেনারেশনের চাইতে এই ফোনটার ডিসপ্লে সাইজ আর একটু বড় হবে, কারণ আগেরটা একটু বেশি ছোট করে ফেলছিল ওপো, তবে এবারে আর একটু বড় সড়ক করতে যাচ্ছে। ভিডিও শুরুতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে ব্যাটারি টেকনোলজিতে হয়তো আমরা পরিবর্তন দেখতে যাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে স্মার্ট কার মিন যেগুলো কিনা ওই যে ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সেগুলো, প্লাস আমাদের স্মার্টফোন, এছাড়া আমাদের স্মার্ট যে গিয়ারগুলো রয়েছে সব কিছুতে আমরা লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার টাইপের ব্যাটারি বেশি ব্যবহার হতে দেখি। তো এই ব্যাটারি টেকনোলজি কিন্তু সেই 1990 সালের দিকে আসে, বাট এখন পর্যন্ত বড় রকমের কোনো পরিবর্তন এখানে আমরা দেখছি না। ব্যাটারির সাইজটাকে চাইলে ছোট করা যাচ্ছে না, প্লাস এইটার লাইফ টাইম খুব বেশি হয়তো থাকছে না। তো সেই জায়গায় অবশ্যই একটা পরিবর্তন আনা উচিত।
1960 সালের দিকে প্রথম সালফার আয়ন ব্যাটারি তৈরি হয়, দুজন বিজ্ঞানী তৈরি করে। তো ওই সালফার আয়ন ব্যাটারিটাতে সুবিধা আছে বেশ কিছু, যেমন ওইটাতে এই ব্যাটারির তুলনায় খরচ কম, এবং অবশ্যই পরিবেশের জন্য ওইটা এই লিথিয়াম আয়নের মতো এত বেশি ঝুঁকিকর না, মানে ওটাতে ঝুঁকি কম রয়েছে। সো ওইটা অবশ্যই আমাদের জন্য ভালো, কিন্তু ওইখানে একটা সমস্যা ছিল। ওই ব্যাটারিতে যখন চার্জ করা হয়, যে রাসায়নিক বিক্রিয়াটা তৈরি হতো, এতে করে ওই ব্যাটারির লাইফ টাইমটা কিল করে ফেলতো, অর্থাৎ সালফার আয়নের লাইফ টাইম কিছুটা কম পাওয়া যায় লিথিয়াম আয়নের তুলনায়। দ্যাটস ওয়াই ওই ব্যাটারি এতটা পপুলার হচ্ছে না। সালফার সহজলভ্য হওয়া সত্ত্বেও আমরা ওই ব্যাটারি কিন্তু ব্যবহার হতে দেখছি না। তবে যুক্তরাষ্ট্রের ডেক্সল ইউনিভার্সিটির একদল গবেষক সালফার আয়ন ব্যাটারি নিয়ে গবেষণা করছিলেন, যাতে এর মাঝে যে ক্ষয়টা হতো আর কি, তারা রোধ করা যায়, এবং ফাইনালি তারা সাকসেস। এবং অন্তত 100 বারের উপরে তারা পরীক্ষাটা চালায় এবং দেখতে পায় যে হ্যাঁ, সেই আগের প্রবলেমটা হচ্ছে না, ব্যাটারির মাঝে যে ক্ষয়টা হতো সেটা হচ্ছে না, বরঞ্চ এই ব্যাটারিগুলোকে আরও বেশি লাইফ টাইম দেওয়া যাচ্ছে, যা কিনা বর্তমান সময়ে লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায়ও বেশি। এখন এটা দেখার পালা কমার্শিয়ালি এই টেকনোলজিটা ব্যবহার হয় কিনা, এবং যদি হয় সেই ক্ষেত্রে হয়তো আমরা ইলেকট্রিক কার, তারপরে স্মার্টফোনের ব্যাটারির দীর্ঘায়ু পাবো, পাশাপাশি এটাকে আরও ছোট রাখা সম্ভব হবে, অর্থাৎ ব্যাটারির সাইজ এত বড় করতে হবে না। এতে করে স্মার্টফোন চিকন রাখা যাবে, এবং চাইলে বর্তমান সময়ের যে স্মার্টফোনের সাইজ, এই সাইজের মধ্যে বেশি এমএইচ এর ব্যাটারি ব্যবহার করা যাবে। জুন মাসে বাংলাদেশ মার্কেটে টেকনো ক্যামন সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে, ক্যামন 19 সিরিজের কোনো ফোন। তো আমরা এই মুহূর্তে টেকনো ক্যামন 19 প্রো 5G স্মার্টফোনটির একটা লিস্টিক্স জানি কি নিয়ে আসবে। তবে অদ্ভুত ব্যাপার হলো, এই স্মার্টফোন সম্বন্ধে বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+ দিয়ে নাকি আসবে, এবং এই ফোনের যে লিস্টিক্সগুলো আমরা পাচ্ছি সেখানে এটাও জানা যায় এটা নাকি নট ফর সেল। তাহলে এই ফোনটা মানে কি হবে, নাকি স্পেশালি জাস্ট তারা বানাচ্ছে শোকেস করার জন্য, জানি না। অ্যামোলেড প্যানেল রয়েছে এবং এটা কার্ভ হবে, এবং ক্যামেরায় মেইন সেন্সর হলো 64 মেগাপিক্সেলের ওয়াইএস থাকবে সেখানে, পাশাপাশি 50 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেল, আরও অনেক কিছু দিয়ে নাকি আসবে স্মার্টফোন। তবে যেহেতু নট ফর সেল, বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার পসিবিলিটি নেই। কেমন সিরিজে হয়তো অন্য কোনো ডিভাইস আমরা বাংলাদেশে লঞ্চ হতে দেখবো। বাই ব্রাদার, টেক নিউজ শেষ, চলে যাই কমেন্ট সেকশনে। এমডি সুমন হোসেন, স্যাম ভাই আপনি একটা প্রশ্নের উত্তর দেন নাই, ভিভো X80 প্রো ভার্সেস স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ক্যামেরা কোনটা বেশি ভালো হবে, এই প্রশ্নের উত্তর দিতে মনে হয় ভুলে গেছেন। আসলে ভিভো X80 প্রো এটা আমি ব্যবহার করিনি, সো ওটার সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই। বাট এটার ব্যাপারে বলা যায় হ্যাঁ, এর ক্যামেরা তো অবশ্যই ভালো। সো যদি ওই ফোনটা পাই কখনো, দেন না হয় কম্পেয়ার করে বলা যেতে পারে। আহাদ বাবু, ভাই দিনের বেলা ফোন চার্জিংয়ের সময় চার্জার খুবই গরম হয়, এমতো অবস্থায় যদি কোনো ছোট কাপড় বা রুমাল হালকা ভিজানো অবস্থায় চার্জারের গায়ে জড়িয়ে দেই, তবে চার্জারে কি কোনো সমস্যা হবে? চার্জারের সমস্যা না হলেও আপনি শক খেতে পারেন, সো কাজ করার কোনো দরকার নেই। যদি আপনার রুমে ফ্যান থাকে দেন ফ্যান চালিয়ে রাখতে পারেন, আর না থাকলেও কোনো সমস্যা নেই। শারমিন আক্তার, স্যাম ভাই OnePlus Nord C2 Lite সম্পর্কে কিছু জানান প্লিজ। ওই যে ব্যবহার করছি, বরঞ্চ এর সম্বন্ধে আপনারা কি জানতে চান সেটা কমেন্ট করুন। আজকে কালকে পরশু আপনারা অবশ্যই রিভিউ পেয়ে যাবেন। এমডি শিহাব হোসেন, ভাইয়া আমি বাংলাদেশ থেকে বলছি, OnePlus 9R এখন নিলে কি কোনো সমস্যা হবে? জি ভাইয়া, আমিও বাংলাদেশ থেকে উত্তর দিচ্ছি। OnePlus 9R হ্যাঁ, চাইলে আপনি নিতে পারেন। এর ফুল রিভিউ দেওয়া আছে, ভালো মন্দ সব বিষয়ে আলোচনা করা হয়েছে, ওটা দেখে নিলে আপনি আর একটু ক্লিয়ার হয়ে যাবেন যে ওটা আপনার জন্য ঠিক আছে কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।